This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশ আবহে অনুপ্রবেশ ইস্যুতে এবার মুখ্যমন্ত্রীর নিশানাতেও কেন্দ্র এবং বিএসএফ। জঙ্গি ঢুকে খুন করে চলে যাচ্ছে, গোটা ব্লুপ্রিন্ট তৈরি করছে কেন্দ্র। সীমান্ত সুরক্ষা রাজ্যের বিষয় নয়, এটা কেন্দ্র দেখে। তৃণমূল অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছে না, ঢোকাচ্ছে বিএসএফ। পুলিশ সুপার জেলা শাসকদেরও তীব্র তিরস্কার করেন মুখ্যমন্ত্রী। আর একা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন, প্রায় একই সুরে কথা বলেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। প্রথমে শোনাই আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, তারপর শোনাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন। এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে, বর্ডার দিয়ে খুন করছে চলে যাচ্ছে, এই রকম লোক পাঠানো হচ্ছে। এটা বিএসএফ এর অনেক ভেতরকার কাজ। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লুপ্রিন্ট আছে। কেন্দ্রীয় সরকারের ব্লুপ্রিন্ট যদি না থাকতো এটা হতো না। আমি বারবার কেন্দ্রীয় সরকারকে বলেছি যে যা করবেন আপনারা সেটাই আমাদের পথ, কিন্তু আমি যদি দেখি আমার রাজ্যকে ডিস্টার্ব করবার জন্য জঙ্গি হানাকে কেউ মদত দিচ্ছেন, সেক্ষেত্রে তো আমাদের প্রতিবাদ করতেই হবে। এখন বিরোধীরা বলছে হাব হয়ে উঠছে। কিসের হাব? পশ্চিমবঙ্গ হাব তো বটেই। পশ্চিমবঙ্গ মানুষের কাছে উন্নয়নের হাব হয়ে উঠেছে। এত বড় বড় ভাষণ দিয়ে সিএ আমরা আইন করেছি, নাগরিকতা দেবো, এখন তারা যে অত্যাচারিত হচ্ছে তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা, তাদের যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা কেন্দ্র সরকার নিচ্ছে না কেন? নির্বাচন নেই বলে? সন্দেশখালীতে বলেছিল না এই হাব হয়েছে তাই হাব হয়েছে। সন্দেশখালীর মানুষ একদম মুখে ঝামা ঘষে দিয়েছে। ত্রিপুরায় এতজন ধরা পড়েছে, ত্রিপুরা সরকার তৃণমূলের। আসামে এতজন ধরা পড়েছে, আসামের মুখ্যমন্ত্রী কি তৃণমূল করে? কোত্থেকে ধরা পড়ছে? আজকে যারা ধর্মের নামে অত্যাচারিত হচ্ছে, তাদের যারা উল্টো ঝুলিয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে দেশের প্রধানমন্ত্রী সহ কেন্দ্রের সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী সহ, বিদেশমন্ত্রী সহ, পুরমন্ত্রী সহ নীরব কেন? আর বাংলার পুলিশ যদি সহযোগিতা না করত, কোনো জঙ্গি ধরা পড়তো না। এই জঙ্গিদের ঢুকিয়েছিল বর্ডার সিকিউরিটি ফোর্স বাংলাকে অশান্ত করার জন্য। রাজ্য পুলিশ ধরেছে। এই মুহূর্তে আমার সহকর্মী সায়ন্ত আমার সঙ্গে রয়েছেন, সরাসরি কথা বলবো সায়ন্তের সঙ্গে। সায়ন্ত, তৃণমূল কংগ্রেসের একেবারে নাম্বার 1, নাম্বার 2 দুজনের একযোগে নিশানায় আজ বিএসএফ। যে বিএসএফকে আমরা দেখেছি এর আগে নিয়ে, যে বিএসএফকে নিয়ে খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এসে একেবারে তার ভূয়সী প্রশংসা করে গেছেন, প্রধানমন্ত্রী তার প্রশংসা করেছেন যে আমাদের বর্ডার সুরক্ষিত আছে বিএসএফের জন্য, সেই বিএসএফকে নিশানা করছেন মমতা, অভিষেক। আচমকা কেন? দেখো, স্বাভাবিকভাবেই এই অভিযোগের তীর, অর্থাৎ যে বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হচ্ছে, তারপর যে অনুপ্রবেশের ঘটনা ঘটছে, জঙ্গি কার্যকলাপ ঘটছে, তাতে বিএসএফের দিকে যে আঙুল উঠবে সেটাই কিন্তু স্বাভাবিক ছিল। কারণ তৃণমূল কোথাও মনে করছে যে তারা প্রথম দিন থেকে যে 50 কিলোমিটার, অর্থাৎ বিএসএফের যে 50 কিলোমিটার অংশ নিয়ে বিরোধিতা করে এসছে সেটাকে জিয়ে রাখতে চায়, এবং তাতে সীমান্তের মানুষ এবং সীমান্তবর্তী এলাকার কিন্তু ভোট কিন্তু বিজেপির দিকে গিয়েছে গত লোকসভা, বিধানসভা প্রতিটি নির্বাচনে। এমনকি তুমি যদি পরিসংখ্যান দেখো, বিএসএফের যে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে তাতে দালাল হোক বা সোনা পাচারের ঘটনা হোক, একের পর এক কিন্তু তৃণমূলের কোনো না কোনো পঞ্চায়েত প্রধান হোক বা জনপ্রতিনিধি ধরা পড়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে বারবার যেভাবে তৃণমূলের দিকে আঙুল উঠেছে, এখন তৃণমূল কিন্তু পাল্টা বিএসএফের দিকে আঙুল তুলতে শুরু করেছে। দেখো, 2267 কিলোমিটার রয়েছে গোটা পশ্চিমবঙ্গে বাংলা সীমান্ত। কোচবিহারের 50 কিলোমিটার, বাকি 939 কিলোমিটার উত্তরবঙ্গ ফ্রন্টে এবং 936 কিলোমিটার দক্ষিণবঙ্গ ফ্রন্টের অন্তর্গত। এই গোটা এলাকায় কিন্তু বিএসএফের যেভাবে তারা নজরদারি চালায়, সেইখানে দাঁড়িয়ে কোথাও তৃণমূল মনে করছে যে এই যে নজরদারি যথেষ্ট নয়। তৃণমূলের তরফে তৃণমূলের সঙ্গে বারবার করে বিএসএফের কাছে কিন্তু একটা বিষয় প্রস্তাব পাঠানো হয়েছিল, যেটা বিএসএফ সূত্রে খবর, যে তাদের পঞ্চায়েত প্রধানদের সঙ্গে কথা বলতে, কোথাও সমন্বয় বৈঠক করতে, তৃণমূল পঞ্চায়েত প্রধানদের নিয়ে চলতে, কিন্তু বিএসএফ কিন্তু সেই দিকে যেতে নারাজ। বিএসএফ চাইছে যেভাবে সীমান্ত সুরক্ষায় তারা অন্যান্য রাজ্যে কাজ করছে, এই রাজ্যে সেভাবেই কাজ করবে। কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে কোনো আলোচনা নয়, বরং কিভাবে সীমান্ত সুরক্ষায় কাজ করা যায়, জোরদার করা যায়, নজরদারি বাড়ানো যায়, সেই বিষয়টি তারা গুরুত্ব দেবে।
দেবে। এমনকি একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছে যে এই শাসক দলের একাধিক মেম্বার হোক বা কর্মী হোক, তারা একাধিক চোরাচালান বা অনুপ্রবেশের সঙ্গে যুক্ত, তাদেরকে যখন গ্রেফতার করা হয়েছে। ধন্যবাদ তোমাকে সায়ন্ত। আমরা এই নিয়ে কথা বলেছিলাম শুভেন্দু অধিকারী এবং অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে, তারা এই ঘটনায় কি প্রতিক্রিয়া জানিয়েছেন শোনাবো আপনাদের। ইনারা দয়া করে 600 কিলোমিটার বেড়া নেই জমিটা দিতে বলুন, আর পুলিশ আর বিএসএফ এর কোঅর্ডিনেশন বাড়াতে বলুন। 17টা চৌকির জন্য জমি চেয়েছে দিতে বলুন, 11টা বিএসএফ ক্যাম্পের জন্য জমি চেয়েছে দিতে বলুন। 23 সালে 1500 ধরে দিয়েছিল বাংলাদেশিকে, 1400কে জামিন দিয়ে দিয়েছে। এবছর প্রায় 1000 ধরে দিয়েছে বিএসএফ, 900 জনকে জামিন দিয়ে দিয়েছে। এই কাজটা করতে বলুন, জ্ঞানটেন না দিয়ে 600 কিলোমিটার যে জমি, সে জমিটা হ্যান্ডওভার করতে বলুন না। আমরা চাই কেন্দ্র রাজ্য উভয় মিলে সব রক্ষা করুক, আর সীমানা পার হয়ে যাওয়ার পর কিন্তু রাজ্যের অধীনে গোটা বাংলাটা। সেইখানটাই আসাম থেকে পুলিশ এসে ধরছে, জম্মু থেকে পুলিশ এসে ধরছে, যাদেরকে ধরছে তারা প্রকৃত জঙ্গি না কে আমরা কিছুই জানি না। পশ্চিমবঙ্গ সরকার সেটাও তো বলতে পারছে না যে যাদেরকে ধরছে তারা জঙ্গি না তা তো বলতে পারছে না। তারা অনুপ্রবেশ করে এসছে না আসেনি তাও বলতে পারছে না। আবার তারা ভোটার কার্ডের নাম উঠিয়ে ফেলছে, এখানে তারা বছর বসবাস করছে। তখন তো বিএসএফ এর নামে কেউ দোষ দেয়নি, এখন হঠাৎ করে বিএসএফ কে বলির বকরা বানিয়ে পশ্চিমবঙ্গের প্রশাসন কি বার্তা দিতে চাইছেন আমার মাথায় ঢুকছে না।